মাত্র 1 কাপ আটা দিয়ে 5 মিনিটে সহজ নাস্তা রেসিপি, তাও আবার তেল ছাড়া। এই নাস্তাটা কিন্তু আপনি চুলায় চা বসিয়ে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি শম্পা। আজ আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া 1 কাপ আটা দিয়ে পারফেক্ট নাস্তা রেসিপি। এতটাই নরম তুলতুলে হবে এই নাস্তা রেসিপিটা, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারেই মিলে যাবে। রেসিপিটা তৈরির জন্য আমি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ইস্ট, 1 চা চামচ পরিমাণ ঘি। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এই আটাটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে নাস্তা তৈরির জন্য একটা ডো তৈরি করে নেব। হাতে সামান্য একটু তেল লাগিয়ে এভাবে আমি উপরে দিয়ে নিলাম। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, আর অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। অনেকটা কিন্তু ফুলে গেছে ব্যাটারটা। এটার ভেতর থেকে বাতাসটা বাইরে বের করে দেব। এবার আমি ছোট ছোট আকারে নাস্তাগুলা তৈরি করে নেব। সবগুলা নাস্তা আমি এভাবে তৈরি করে নিয়েছি। পাশে আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি, অবশ্যই ফুটতেছে পানি। তার উপরে আমি এই ছাঁকুনিটা বসিয়ে দিলাম। এটাকে 10 মিনিটের জন্য আমি ভাপে সিদ্ধ করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন কিন্তু খুব দারুণভাবে নাস্তাটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটার সাথেই ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। এটা কিন্তু চায়ের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। একেবারেই তেল ছাড়া এই রেসিপিটা আপনারা আজই ট্রাই করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।